আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। বঙ্গোপসাগর উত্তাল, সমুদ্র বন্দরগুলোর জন্য ৩ নম্বর সতর্ক সংকেত অব্যাহত রয়েছে। উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় ও দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। সেই সাথে হঠাৎ বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতও হচ্ছে। ১৯ আগস্ট মঙ্গলবার ২০২৫ রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর BMD। ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মা নদী সহ প্রধান শাখা নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। অনেক অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এর দেওয়া তথ্য এবং স্যাটেলাইট পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের ৮ বিভাগের ৬৪ জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার ১৯ আগস্ট সকালের দিকে লঘুচাপটি ভারতের দিকে অবস্থান করবে, যার ফলে বঙ্গোপসাগর উত্তাল থাকবে এবং উপকূলীয় অঞ্চল সহ বঙ্গোপসাগরের দিকে ঝড় ও দমকা বাতাস প্রবাহিত হবে। এ সময় আমরা ঝড় ও বাতাসের গতিবেগ দেখতে পাচ্ছি ঘন্টায় ৪০ কিলোমিটারের উপরে। প্রিয় দর্শক, মেঘমালা চিত্র থেকে দেখতে পাচ্ছি সকালের দিকে উপকূলীয় অঞ্চলগুলো উত্তাল থাকবে এবং সমুদ্রে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আকাশটাই আংশিক মেঘমালায় ঢাকা থাকবে। তবে কোথাও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে পাথরঘাটা, মাঠবাড়িয়া, এদিকে মির্জাগঞ্জ, কলাপাড়া, এদিকে চরফ্যাশন, লালমোহন, বোরহানুদ্দিন, হাতিয়া, এছাড়াও উপকূলবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেইগুলো দিয়ে। এছাড়া কিন্তু অন্যান্য অঞ্চলের আকাশটা মোটামুটি মেঘলা থাকলেও বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি না এবং কোথাও কোথাও কিন্তু ভ্যাপসা গরমের উপলক্ষণও দেখা যাচ্ছে। সেই সাথে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো সকাল 10টা 11টার দিকে আবহাওয়ার একটা পরিবর্তন চলে আসবে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বেলা 11টার দিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে ঢাকা বিভাগের কোথাও কোথাও ২-৩ মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ ৪-৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে ঢাকা, এদিকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই সাথে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও ২-৩ মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ ৫-৬ মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলাগুলোর আকাশটাও মেঘলা থাকবে। কোথাও কোথাও ৪-৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে আকাশটা আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, এদিকে লক্ষ্মীপুর, এদিকে ফেনী, কুমিল্লা, এদিকে চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়ার অঞ্চলগুলো। সেই সাথে প্রিয় দর্শক, আমরা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোর আকাশটাও আংশিক মেঘলা দেখতে পাবো, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশে হালকা পরিসরে মেঘমালা থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময়ে আমরা দেখতে পাচ্ছি না। রংপুর বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার। বেলা 10টা 11টার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে নেই বললেই চলে, তবে আকাশে হালকা পরিসরে 0.5 মিলিমিটার সমপরিমাণ মেঘমালা থাকতে পারে। সেই সাথে প্রিয় দর্শক, রাজশাহী বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে সিরাজগঞ্জ, এদিকে বেড়া, এদিকে ভাঙ্গুড়া, পাবনা, এদিকে লালপুর, পুঠিয়া, এদিকে রাজশাহী, মোহনপুর, এদিকে সিংড়া, নন্দীগ্রাম অঞ্চলগুলোতে। এছাড়াও রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আকাশটাও আংশিক মেঘমালায় ঢাকা থাকতে পারে। সেই সাথে এ সময় ভারতের দক্ষিণবঙ্গের অঞ্চলটাতে মেঘমালা থাকতে পারে, বিশেষ করে এদিকে খড়গপুর, কলকাতা এই অঞ্চলগুলোতে ৮-১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তরবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার এবং পশ্চিমবঙ্গের আকাশটাও মোটামুটি পরিষ্কার। সেই সাথে ত্রিপুরা রাজ্য, আসামের আকাশটাও মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এই সময়ে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো বেলা 2টা-3টার দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমবে ঢাকা বিভাগের দিকে এবং চট্টগ্রামের দিকে কয়েকটি জায়গায় কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের প্রবণতা তৈরি হতে পারে, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে। এছাড়া নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘমালায়
ঢাকা থাকতে পারে। সেই সাথে বরিশাল বিভাগে কিন্তু বিকাল 3টা-4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এবং এদিকে খুলনা বিভাগেও আমরা কিন্তু 4-5 মিলিমিটার সমপরিমাণ মেঘমালা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, খুলনা জেলাগুলোতে এবং সেই সাথে আমরা ভারতের কলকাতা, খড়গপুর এই অঞ্চলগুলোতেও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গ, বর্ধমান জেলার আকাশটাও মোটামুটি মেঘলা, কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের আকাশে হালকা পরিসরে মেঘমালা থাকবে, তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, এদিকে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এই জেলাগুলোতে। সেই সাথে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশটাও কোথাও কোথাও হালকা পরিসরে মেঘলা থাকতে পারে এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের আকাশ মোটামুটি এ সময় পরিষ্কার, কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না, তবে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং রংপুর জেলাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাপসা গরমের উপলক্ষণ থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে প্রিয় দর্শক আমরা উত্তরবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি, বিশেষ করে এদিকে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকটাতে মোটামুটি পরিষ্কার, এদিকে শিলিগুড়ির অঞ্চলটাতে আংশিক মেঘমালা এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ধুবড়ী, এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি অঞ্চলগুলোতে কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো লঘুচাপের প্রভাবটা কিন্তু ভারতের দিকে আঘাত হানবে, যার প্রভাবে কিন্তু ভারতের আকাশ মেঘলা থাকবে এবং বঙ্গোপসাগর মোটামুটি উত্তাল থাকবে। সমুদ্রে 3 নম্বর সতর্ক সংকেত অব্যাহত রয়েছে, যার ফলে সমুদ্র ভ্রমণ এখন একেবারেই অনিরাপদ, তাই সমুদ্র ভ্রমণ থেকে বিরত থাকতে হবে। প্রিয় দর্শক আমরা দেখতে পাবো সন্ধ্যার দিকে মোটামুটি বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসবে, বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে। তবে এদিকে রংপুর, রাজশাহী, এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অঞ্চলগুলোতেও আকাশটা আস্তে আস্তে মেঘে ছেয়ে যেতে পারে এবং 1-2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর জেলাগুলোতে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও হালকা পরিসরে এ সময় বৃষ্টিপাত হতে পারে। ঢাকার আকাশটা আংশিক মেঘলায় ঢাকা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের প্রবণতা একেবারেই কমে যাবে। সেই সাথে বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের উপকূলবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো দিয়ে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, জিয়ানগর, কাউখালী, এদিকে মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, এদিকে পাথরঘাটা, কলাপাড়া, বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, ভোলা, বরিশাল অঞ্চলগুলোতে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। লংদু, মানিকসারি, ফাটিকসারি, রাঙামাটি, বিলাইসারি, হাটহাজারি, চিটাগং, এদিকে রাজস্থলী, রওনসারি, সাতকানিয়া অঞ্চলগুলোতে। সেই সাথে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ভারতের দিকেও বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসবে। রাজশাহী বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে, তবে এ সময় কিন্তু উত্তরবঙ্গ, পুরুলিয়া, শিলিগুড়ি, অলিপুরদুয়ার অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশটাও মোটামুটি পরিষ্কার থাকতে পারে। তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো রাত গভীর হওয়ার সাথে সাথে আবারও কিন্তু উপকূলবর্তী অঞ্চল খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের জেলাগুলোতে মেঘমালা তৈরি হতে শুরু করবে এবং হালকা পরিসরে বৃষ্টিপাতও হতে পারে। বিশেষ করে এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনার কয়েকটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, এদিকে শ্যামনগর, খুলনা, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, এদিকে রয়েছে মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, চরফ্যাশন, লালমোহন, বোরহানুদ্দিন, ভোলা, বরিশাল, এদিকে রয়েছে গৌরনদী, রায়পুর, চৌমোহানি, চঙ্গলনিয়া, লাকসাম, হাজীগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি আমরা এদিকে আপনার নোয়াখালী এই অঞ্চলগুলোতে, কুমিল্লার দিকটাতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে, তবে খুব একটা ভারী পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। ঢাকা বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার, রাজশাহী বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা। তবে রাতের দিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং সিলেট, এদিকে সুনামগঞ্জ, এদিকে হবিগঞ্জ এবং মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশটা আংশিক মেঘমালায় ঢেকে যেতে পারে এবং 5-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতও হতে পারে। এ সময় দেখতে পাবো রাতের দিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে হালকা পরিসরে 5-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ভারতের উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে এদিকে কলকাতা, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরা রাজ্যে কোথাও কোথাও হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকতে পারে। প্রিয় দর্শক ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট রাডার থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের আকাশগুলো একেবারে পরিষ্কার, কোথাও কোথাও হালকা পরিসরে মেঘমালা রয়েছে, তবে বৃষ্টিপাতের প্রবণতা এই মুহূর্তে নেই।
এবং প্রচুর পরিমাণে রোদ এবং ভ্যাপসা গরমের উপলক্ষণ দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোথাও কোথাও কলকাতার দিকে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে হলদিবাড়ি এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে, খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। এছাড়াও ত্রিপুরা রাজ্য, এদিকে আপনার দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়, মিজোরাম অঞ্চলগুলোর আকাশটাও মোটামুটি পরিষ্কার। এদিকে আমরা উত্তরবঙ্গে কোথাও হালকা পরিসরে মেঘমালা দেখতে পাচ্ছি, তবে বৃষ্টিপাতের প্রবণতা দেখতে পাচ্ছি না। পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।